তোমাদের কি এই গরমে মেকআপ করার কিছু ঘন্টা পর থেকেই মেকআপ গলতে শুরু করে দিয়েছে? কারোর তো আবার স্মাইল লাইন পড়ে যাচ্ছে, কারোর তো মেকআপ বসছে না, কেউ তো আবার বলছে মেকআপ করার কিছুক্ষণ পরে মেকআপ কালো হয়ে যাচ্ছে। যদি তোমাদের সাথেও এই প্রবলেমগুলো হয় তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো চলো বেশি কথা না বলে মেকআপটা স্টার্ট করি। আর এই যে আগের লুকটা দেখে নাও। আর আজকের টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাইনালি মেকআপ করতে বসে পড়েছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করব, তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করলে তোমাদের কিন্তু কোনো প্রকার মেকআপ উঠে যাবে না বা গলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আর এই রকমই সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো মেকআপের ফার্স্টে তোমাদের স্কিনটা ভালো করে ওয়াশ করতে হবে। তোমরা কোনো ফেস ওয়াশ বা টিস্যু দিয়ে স্কিনটা সুন্দর করে ওয়াশ করবা। তো আমি আজকে একটা ফেস ওয়াশ ইউজ করে আমার স্কিনটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর সেকেন্ডে বলবো, তোমরা যদি এত গরমের মধ্যেও তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে চাও তো তোমরা অবশ্যই আইস কিউব বা ঠান্ডা জল সারা ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করো। এতে কিন্তু মেকআপ খুব ভালো সুন্দর বসে, মেকআপ লং লাস্টিং হয়, খুব ভালো হয়। তো আজ যে মেকআপ আমি করছি এটা কিন্তু কোনো এসি রুমে বসে মেকআপ করছি না। আর আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম এই মেকআপটা করে, সেটা কিন্তু কোনো এসি রুমে ছিল না বিয়েটা। তো আমি পুরো বললাম তো 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু মেকআপটা আমি করে গেছিলাম। আর মেকআপটা কিন্তু আমার খুব সুন্দর ছিল আর খুব লং লাস্টিংও ছিল। তারপর যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে টোনার। তো আমি এখানে ইউজ করছি রোজ টোনার। তোমরা রোজ টোনার বা কোনো ঠান্ডা কোনো টোনার ইউজ করতে পারো। আর টোনারটা কিন্তু গরমকালে ইউজ করতেই হবে। টোনারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেব। আর তারপর কিন্তু আমি ইউজ করছি ময়েশ্চারাইজার। আর এখানে আমি নিচ্ছি সেটাফিলের ময়েশ্চারাইজার। আর আমার সঙ্গে যা হলো দেখতে পেলে তো, ময়েশ্চারাইজারটা বের করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা বেরিয়ে গেল, নিচে পড়ে গেল। তো কী করা যাবে, চলো ময়েশ্চারাইজার আমি ভালো করে সেটা স্কিনে অ্যাপ্লাই করে নিই। তো যেটা বলছি যে মেকআপ করার আগে কিন্তু স্কিনটা প্রিপেয়ার করা বা স্কিনটা ভালো করে তৈরি করে নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। কেন স্কিনটা ভালো করে প্রিপেয়ার না করলে কিন্তু মেকআপ বসতে চায় না বা আরও অনেকের অনেক রকম প্রবলেম হয়, এগুলো হয়ে থাকে। কিন্তু তোমরা যদি আমার এই নিয়মগুলো মেনে তারপরে কিন্তু বেস কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ চট করে বসে যাবে, মেকআপ লং লাস্টিং হবে, মেকআপ একদম কালো হয়ে যাবে না, মেকআপ নষ্ট হবে না, কিচ্ছু হবে না, সব একদম ঠিকঠাক হবে। তো চলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সারা ফেসে খুব সুন্দর করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। ময়েশ্চারাইজারের পরের স্টেপ কিন্তু প্রাইমার। তো আমি বলবো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু প্রাইমারটা নেবে। আর যদি তোমরা আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে বলবো যে আমি কোন প্রাইমারটা ইউজ করেছি, বা তোমাদের স্কিন বলে দিলে আমি কিন্তু বলে দেবো তোমাদের জন্য কোন প্রাইমারটা ভালো হবে। তো চলো, প্রাইমারটাও কিন্তু অ্যাপ্লাই করা অত্যন্ত জরুরি, কেন প্রাইমারের জন্য কিন্তু মেকআপটা লং লাস্টিং হয়। তো চলো দেখতে পাচ্ছ আমি ড্রপ করে নিয়েছি প্রাইমার, আর কিন্তু সারা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ইউজ করব অরেঞ্জ কনসিলার। তো আমার স্কিনে যেখানে প্রবলেম জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমি অরেঞ্জ কনসিলার দিয়ে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার চোখের নিচে একটা কালচে দাগ আছে, তাছাড়াও কিন্তু আমার মুখে বেশ কিছুটা পিম্পল উঠেছে, পিম্পল আছে বা পিম্পলের দাগ আছে, আমি সেগুলোই কিন্তু অরেঞ্জ কনসিলার দিয়ে ঢেকে দেবো। আর সেগুলো আমি সুন্দর করে আঙুলের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তো আমার কিন্তু স্কিন প্রিপেয়ার একদম হয়ে গেছে। এবার আমি দুটো ফাউন্ডেশন নিয়ে আমার স্কিনের থেকে এক শেড ফেয়ার টোনের একটা ফাউন্ডেশন তৈরি করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। যাদের মেকআপ করলে মেকআপ করার কিছু ঘন্টা পর থেকে মেকআপটা কালো হয়ে যায় তাদেরকে বলবো তোমরা তোমাদের স্কিন টোনের থেকে 1 কি 2 শেড ফেয়ার টোনের ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করো ফেসে, তাহলে কিন্তু তোমাদের ফেসটা কালো হবে না। বা তোমরা তোমাদের স্কিনটা বুঝে নাও যে তোমরা মেকআপ করার কিছু ঘন্টা পরে কী রকম কালো হচ্ছে, সেটা বুঝে কিন্তু তোমরা 2 কি 3 শেড বেশি ফেয়ার টোনের ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু তোমাদের মেকআপটার কালো লাগবে না। আর তারপরেও যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেব। আর এখানে দেখো আমি কিন্তু আমার স্কিনের থেকে 1 শেড ফেয়ার টোনের ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি। আর আমি এখানে কি ফাউন্ডেশন ইউজ করছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা সাইডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, একটা সাইডে করা হয়নি। তো ওই সাইডে করে নিয়ে তোমাদের সঙ্গে আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। তো আমি বলবো যারা মেকআপ সম্বন্ধে অত নলেজ নেই তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, তাহলে কিন্তু ভালো ব্লেন্ড হবে।
আমার কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ইউজ করছি কনসিলার। তো হাইলাইট জায়গাগুলোতে কিন্তু আমি সুন্দর করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কনসিলারটা তোমরা সবসময় ফাউন্ডেশনের থেকে এক টোন ফেয়ার শেড নেবে, নিয়ে কিন্তু কনসিলারটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো চলো আমি কিন্তু সুন্দর করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিই। আর ব্লেন্ডিংয়ের ব্যাপারটা বলবো, হালকা হাতে তোমরা ব্লেন্ড করো। আমি বলবো তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো তাহলে তোমাদের কখনোই ব্লেন্ড করতে কোনো রকম প্রবলেম হবে না। তো চলো আমি আগে ভালো করে ফুল ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিই, আর তারপর তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা। তো দেখো আমার কিন্তু বেসটা মোটামুটি কমপ্লিট, কিন্তু এখনও আমি পাউডার দিয়ে সেট করিনি। তাও দেখো কোনো রকম কিন্তু কোনো মেকআপ উঠে আসছে না। আর জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, মেকআপটা কিন্তু প্রচণ্ড গ্লো করছে। হ্যাঁ, তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তোমাদের মেকআপও কিন্তু প্রচণ্ড গ্লো করবে আর উঠে আসবে না তোমাদের দেখলেই। আর তারপর কিন্তু আমি করে নিচ্ছি কন্ট্রোল করে নিচ্ছি। তো যারা একটু মোটা আছে তারা একটুখানি বেশি কন্ট্রোল করবে, আর আমার বেশি কন্ট্রোল করব না, আমি লাইট কন্ট্রোল করব। তো চলো আমি গালে কন্ট্রোল, নোজ কন্ট্রোল সব কিছু কমপ্লিট করে তারপর আবার আসছি। কন্ট্রোল করা কমপ্লিট হয়ে গেছে, এবার পালা ব্লাশার অ্যাপ্লাই করার। আর আমার তো ব্লাশার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি অতটাও ব্লাশার অ্যাপ্লাই করব না, হালকা ভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব। তো চলো ব্লাশারটা অ্যাপ্লাই করে নিই। আর এবার কিন্তু আমি পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নেব। আর তোমরা কিন্তু চাইলে কন্ট্যুর আর ব্লাশার অ্যাপ্লাই করার আগেও কিন্তু পাউডার দিয়ে সেট করে নিতে পারো। আমি আগে একটু ভুলে গেছিলাম, এর জন্য কিন্তু এখন পাউডার দিয়ে কিন্তু মেকআপটা সেট করে নিচ্ছি। তো চলো পাউডার দিয়ে সেট করে নিই। আর আমার কিন্তু বেস মেকআপ প্রায় কমপ্লিট। আর হ্যাঁ, তোমরা যদি এভাবে মেকআপটা কমপ্লিট করো তোমাদের কিন্তু যতই গরম পড়ুক না কেন তোমাদের মেকআপ কোনো প্রকার উঠে আসবে না, কোনো প্রকার কালো লাগবে না, আর কোনো স্মাইল লাইন দেখা যাবে না, আর কোনো রকম কোনো প্রবলেমও হবে না। বেস মেকআপ কমপ্লিট করার পর আমি কিন্তু আইব্রো করে লাইনার লাগিয়ে হালকা আই মেকআপ করে কিন্তু চলে এসেছি। এখনও কোনো হাইলাইটার ইউজ করিনি। আমার কিন্তু স্কিনটা খুব গ্লো করছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এবার মেকআপের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে মেকআপটা সেট করা। আমি এখানে পিএসির সেটিং স্প্রে নিয়েছি, আর কিন্তু মেকআপটা আমি সেট করছি। আর এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট মেকআপ লং লাস্টিং করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু চুলটা বেঁধে লিপস্টিক পরে শাড়ি পরে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে তো আজকে শেয়ার করবো যে আমার মেকআপটা কতটা লং লাস্টিং থাকলো। আর তার আগে আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন বাজে সন্ধ্যে 6টা, এখন আমি মেকআপটা কমপ্লিট করেছি। তো এখন আগেই বললাম যে একটা বিয়েবাড়ি যাবো, তো বিয়েবাড়ির থেকে এসে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমার মেকআপটা কি নষ্ট হয়ে গেল না এরকমই ঠিক রইলো। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বলো আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তো আমি কিন্তু এখন বিয়েবাড়ির থেকে চলে এসেছি, আর ঘড়িতে বেজে গেছে 12টা, তোমরাই দেখে নাও। আর এখন তোমাদের সঙ্গে এখন মেকআপটা দেখাবো। এই যে দেখো আমার মেকআপ কিন্তু কোনো প্রকার গলে যায়নি, উঠে যায়নি, স্মাইল লাইন পড়ে যায়নি বা কালো হয়ে যায়নি। আমার মেকআপটা আমি যেমন করে গেছিলাম ঠিক সেই রকমই রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আর তোমাদেরও বলবো আমি যেভাবে মেকআপ করলাম তোমরাও যদি এই গরমে সেইভাবে মেকআপ করো তোমাদেরও মেকআপ কোনো প্রকার নষ্ট কিন্তু হবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবে, আমি এরকম অনেক আরও মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।